ন্যাশনাল প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনীকে নিয়ে পৃথিবীর কোথাও পাবেন না এইভাবে মানুষ সমালোচনা করে, যে সুযোগ পেলে রাম শ্যাম যদু মধু টাক বাতালা এরা মানে একদম যা খুশি তাই বলে খাইয়ে ফেলবে, শেষ করে ফেলবে, ডিস্ট্রয় করে। কার্গিল যুদ্ধে একজন লেফটেন্যান্ট মারা গেছে, সেই লেফটেন্যান্টের পক্ষে সমস্ত জাতি দাঁড়িয়ে গেল। ইন্ডিয়া পাকিস্তানে একই জিনিস ঘটে। তো এই যে একটা জাতি গঠন হয় নাই, সেইটার একটা সবচেয়ে বড় সিমটম যে সুযোগ পেলে রাম শ্যাম যদু মধু টাক বাতালা এরা মানে একদম যা খুশি তাই বলে খাইয়ে ফেলবে, শেষ করে ফেলবে, ডিস্ট্রয় করে। সেনাবাহিনীর একটা সেন্টিমেন্ট আছে, সেই সেন্টিমেন্টকে অনার করতে হবে। সেনাবাহিনী দেখতে চায় তার বিচার তারাই করবে, এবং কোর্ট মার্শালের বিচার করা হয়, আর কোর্ট মার্শালকেই বলা হয় ক্যাঙ্গারু কোর্ট। তো সেখানে এইটা আর এই যে আইসিটি যে সর্বশেষ যে অ্যামেন্ডমেন্টটা বলছে, এটা নিয়ে হিউজ কন্ট্রোভার্সি হবে, যে আপনি বিচার শুরু করার আগে তার সমস্ত বেনিফিট। লয়ের প্রিন্সিপাল হলো এভরিবডি হ্যাজ টু বি কনসিডার্ড ইনোসেন্ট আনটিল এন্ড আনলেস কনভিক্টেড বাই এ কম্পিটেন্ট কোর্ট। সো আপনি এটা সংবিধান, এবং সংবিধানের আইন সর্বোচ্চ আইন। সো এটা নিয়ে ভবিষ্যতে কিন্তু অনেক কিছু হবে। সেই জন্য আমি বলছি যে সেনাবাহিনীর অফিসাররা এবং জওয়ানরা, সেনা সদস্যরা কিন্তু দুই সেট লয়ের আওতায়, দুই সেট, একটা হলো সেনা আইন আর একটা হলো দেশের নর্মাল আইন।